সবাই। তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। তো সকাল সকাল দেখো আজকে রেডি হয়ে নিয়েছি, চলো কোথায় যাব তোমাদেরকে দেখাই। এই যে দেখো, তো জানি যারা গ্রামের দিকে থাকো তাদের এগুলো ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগবে বলতে গ্রামে এগুলো বেশি হয়। এগুলো কি বলো তো, ওই যে আমরা বলি কীর্তন, ঠিক আছে। এখন মানে অনেক রকম সেজে যে করা হয়, অনেক রকম পালা ধরে যেগুলো করা হয়। আবার তোমার হচ্ছে হরে কৃষ্ণ, মানে আমাদের কৃষ্ণ নাম যেটাকে বলি, সেগুলো করা হয়। তো এই যে দেখো, একটু ক্যামেরা কোয়ালিটি খারাপ আসবে, এটা রাতের, ওর জন্য ভালো এসেছে। আর দিনের বেলায় যেগুলো করা হয়েছিল ওগুলো কী বলো তো, এই যে দেখো, এইগুলো দেখো, মানে ওই দিকটা দিয়ে সূর্যের আলো আসছিল। আর আমরা যেহেতু এদিকে আছি, ওর জন্য মানে ক্যামেরাটা ঠিকঠাক করা যাচ্ছিল না। ওইদিকে সূর্যের আলোটাই একটু ঝাপসা হয়ে যাচ্ছিলো। তো কী ভাবলাম বলো তো, এই যতক্ষণ আমি এসেছি গান শুনতে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ওর জন্য স্ক্রিপ্টগুলো অল্প অল্প করে নিয়ে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। জানি শহরে যারা থাকো তারা দেখবে না এগুলো, মানে বুঝবেও না। আর আমরা যারা গ্রামে থাকি, গ্রামের দিকে সাধারণত এগুলো বেশি হয় এখন। হ্যাঁ, শহরের দিকেও হচ্ছে, শহরের দিকে হয়, কিন্তু মানুষ অতটা আমাদের মতো এরকম পাগলামি করে পাগল হয়ে এগুলো দেখে না, শোনে না। আমরা যেমন এই যে দেখো, এই যে সূর্য পুজো করবে বলে কত বাড়ির মহিলারা সবাই সেজে গুজে ডালা নিয়ে সূর্য পুজো করতে এসেছে। আমার একটু অসুবিধা ছিল, ওর জন্য আমি করতে পারিনি। সামনের বার করবো ভেবে রেখেছি। তো যাই হোক, দেখো কত সুন্দর সব সেজে গুজে এই যে মাথায় করে ডালা নিয়ে যাচ্ছে সূর্য পুজোর জন্য। আর দেখো চারিদিকটা তোমাদের দেখানো যাচ্ছে না ভিড়ের জন্য, যে ক্যামেরাটা ঠিকঠাক করতে পারিনি। চারিদিকে কী বলবো, এতটা ভিড় হয়েছিল, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। মানে প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড ভিড়। মানে আর সাধারণত আমাদের এইখানটায় কীর্তনটা হলে না একটু ভিড়টা বেশি হয়, আমি দেখেছি। অন্য পাড়ায় হয়, কিন্তু এই যে একটা একদম রাস্তার উপরে না, এদিক ওদিক দিয়ে প্রচুর লোক হয়। তো দেখো এইটা হচ্ছে, এটাকে আমরা বলি সূর্য পুজো, ঠিক আছে। তো সূর্য পুজোর জন্য এরা সবাই এসেছে ডালা নিয়ে। আমার সত্যি, আমি এখনও কোনো দিনও করিনি সূর্য পুজো। আমার এবারটা খুব ইচ্ছা ছিল, একটু প্রবলেমের জন্য হলো না, আর একটা অন্য কারণে একটু মনটা খারাপ ছিল, ওর জন্য আরও করলাম না। তো ভাবছি নেক্সট টাইম করব। আর এই যে দেখো, যে ঘুরে গেল তো ক্যামেরাটা, এটা করেছে আমার মেয়ে। আমি যেখানে বসে আছি তার উপরে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়ির উপর বসে বসে ও বলেছিল, তো বলে মা দাও আমি ক্যামেরাটা করি। তো ও করছিলো, এই যে দেখো কী অবস্থা হয়েছে। যাই হোক, তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা একটু দেখো। আমার তো পার্সোনালি এগুলো ভালো লাগে। আর আমাদের গ্রামে যখনই কীর্তন হয়, আমি বেশিরভাগ সময় চেষ্টা করি সেখানে যাওয়ার, কারণ কি আমার পার্সোনালি খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর যেহেতু আমি মানে আমার যে বিদ্যালয়টা, সেগুলো এইসব ঠাকুরের নাম, কীর্তন, এইসব অনেক কিছু নিয়ে আমার স্কুলটাও যেন আমার আরও একটু ভালো লাগে। যেহেতু আমি অনেক কিছু জানি না, শিখছি, আর শেখার ইচ্ছাটা আমার আছে। অনেকটা শিখছি যেগুলো আমি কোনোদিনও জানতাম না, অনেক কানে পর্যন্ত শুনিনি যে আমাদের হিন্দু ধর্মে এত কিছু আছে, সেগুলো আমি এখন নতুন শুনছি। মানে আমি আমার যে বিদ্যালয়টা আমি পড়ি, এর সঙ্গে একল বিদ্যালয় যতদিন আমি এর সঙ্গে যুক্ত হয়েছি, ততদিন আমি অনেক কিছু জানছি। তো আরও জানবো, আরও চেষ্টা করব নিজেও কিছু শেখার। তো যাই হোক, তো এটা কেমন লাগছে তোমরা একটু বলো প্লিজ। আমার তো খুবই ভালো লাগে। অনেকে এটা পছন্দ করে, আমি এটা একটু ভাবলাম, মানে এটা আমি অনেক আগেও দিয়েছি এগুলো, মানে ওই অল্প অল্প করে মিনি ব্লগ টাইপের দিয়েছি। তো এটা আমি একটু বড় ভিডিওই পোস্ট করছি, জানি না কেমন হবে, যেহেতু ভিডিও কোয়ালিটি অনেকটাই খারাপ হয়েছে বুঝতে পারছি। তবুও আমি কোনো রকম এডিট না করে ভিডিওটা ছাড়বো। তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কী বলতো, একটা আশা নিয়ে তো এসেছি এখানটায়, জানি না অনেককেই দেখছি সবাই সফল হচ্ছে, আমিও তার জন্য মেনলি খুলেছি। জানি না তোমাদের ভালোবাসা পাবো কি না, তোমরা সাপোর্ট করবে কি না। যাই হোক, অনেক আশা নিয়ে আমি এই চ্যানেলটাকে খুললাম। তোমরা একটু ভালোবাসা দিও প্লিজ। চলো ততক্ষণ টাটা।